ক্ষেত্র গোপালগঞ্জ শহর। আজ দিনভর সেখানে সংঘর্ষ এবং আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে মার্চ টু গোপালগঞ্জে কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই কর্মসূচি পালন করার জন্য গোপালগঞ্জে প্রবেশ করলে আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের তোপের মুখে পড়ে সার্জিস, হাসনাত ও নাহিদরা। ভিডিওটিতে দেখা যায় জানে বেঁচে ফিরলেন সার্জিস ও হাসনাত। এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি পুরোপুরিভাবে সেভ করে সেনাবাহিনীর গাড়িতে উঠানো হয় সার্জিস ও হাসনাতকে। এই আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জবাসী সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে শেখ মুজিবের সৈনিক হয়ে লাঠি হাতে নিয়ে মাঠে নেমেছেন কিছু ছোট ছোট বাচ্চারা থেকে কিছু মহিলা। এছাড়াও এই গোপালগঞ্জে কর্মসূচি না দেওয়ার দাবি জানিয়েছেন অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট। চলেন একজন অনলাইন অ্যাক্টিভিস্টের কিছু কথা শুনে আসা যাক। ডক্টর ইউনূসের কিংস পার্টি এনসিপি আগামীকাল টুঙ্গিপাড়া অভিমুখে যাত্রা করবে। লং মার্চ টু টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে, তারা টুঙ্গিপাড়া যাচ্ছে। সর্বোপরি তারা আগামীকাল টুঙ্গিপাড়ার মাটিতে মুজিববাদের কবর রচনা করার জন্যই যাত্রা করবে, এটাই তারা বুঝিয়েছে। আরো বলেছে শেখ মুজিবের ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিবে। তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি তারা নিয়েছে, সারা দেশের বিভিন্ন জেলায় তারা যাচ্ছে, সেখানে লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। তারপরও নির্লজ্জের মতো তারা আবার গোপালগঞ্জ যাচ্ছে। গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আগামীকাল কিংস পার্টি তোরা যারা যাচ্ছিস ভাই, তোদের অনুরোধ তোরা যাইস না। তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় ব্যাক করতে পারবে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত। এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা হাসনাত, সার্জিসকে দেখে প্রতিশোধের আগুন নেভানোর জন্য সেই জুলাই আগস্টের মতো পরিবেশ তৈরি করে ফেলেছিল আওয়ামী লীগের কর্মীরা। পরিশেষে নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও গণমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তা শুনে আসা যাক। নির্দেশনা অনুযায়ী আপনারা যেখানে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, সুরেরপুর, তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে যেন গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে। যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করেছে। আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে। এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটা নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। আর ঢাকায় যারা অবস্থান করছে, এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা, মার্চ টু যমুনা, এই দখলদার ইউনিট সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্রদের মধ্যে হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো। মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।